তালের মরশুমে তালের রেসিপি হবে না তা কেমন করে হয়? আগে আমি আপনার সঙ্গে তালের বেশ কয়েকটি রেসিপি তো শেয়ার করেছি। আজকে আবারও তালেরই রেসিপি শেয়ার করব, মানে তাল দিয়ে যা বানানো যায় সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকে 3 রকম রেসিপি শেয়ার করব: তাল ফুলুরি, তালের পাতা পিঠে, আর একটা হচ্ছে তালের কোন পিঠে। কিভাবে বানানো যায় দেখে নেওয়া যাক আজকের ভিডিওটিতে। তালের যে কোনো রেসিপি মানেই তালের পাল্প তো লাগবেই, আর তালের পাল্প বের করা খুবই সহজ। বাজার থেকে একদম কালো কুচকুচে পাকা তাল কিন্তু কিনে আনতে হবে। এরপরে তালটাকে ভালো করে ধুয়ে নিয়ে তালের খোসাটা ছাড়িয়ে ভেতরে 3টে বা 4টে যে কটা আটি থাকুক না কেন, অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি তালের আটিগুলোকে ভালো করে মাখিয়ে নিই। তারপরে ওই যে স্ট্রেনারগুলো হয় না, সেই স্ট্রেনার দিয়ে ঘষে নিয়েছি, আর এরকম পাল্প কিন্তু তৈরি হয়েছে। আমি এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণে তালের পাল্প। তার মধ্যে দিলাম 1 কাপ পরিমাণে আটা, হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে চালের গুঁড়ো, হাফ কাপ পরিমাণে সুজি, হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে নারকেল কোড়া, আর দেব হাফ কাপ পরিমাণে চিনি। চিনির বদলে আপনারা চাইলে গুড়েরও ব্যবহার করতে পারেন, তবে আমি সবসময় চিনিরই ব্যবহার করবার চেষ্টা করি। এবারে এই সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় অল্প একটু লবণ ব্যবহার করছি। যে সমস্ত রান্নার মধ্যে চিনির পরিমাণটা বেশি থাকে সেই সমস্ত রান্নাতে সামান্য পরিমাণে একটু লবণের কিন্তু ব্যবহার করতে হয়। আর ঝাল বা নোনতা রান্না করতে গেলে কিন্তু তার মধ্যে সামান্য একটু চিনির ব্যবহার করতেই হয়। সব কিছু একসাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর আজকে আমি এই একটা তালের ব্যাটার থেকে কিন্তু 3 রকম রেসিপি বানাবো। ব্যাটারটা রেডি করে নিয়ে এবারে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমরা নারকেলের পুর তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া, আর সেই নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গুড়। এখানে কিন্তু আমি আখের গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে খেজুর গুড় যদি বাড়িতে থাকে সেই খেজুর গুড় দিয়েও এই নারকেলের পুরটা করতে পারেন। আর 1/3 কাপ পরিমাণে আখের গুড় দিয়েছি। গুড় আর নারকেলটাকে একসাথে ভালোভাবে মেখে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমাদের এটাকে পাক দিয়ে নিতে হবে। যদি গুড় বা চিনির পরিমাণ কম হয় তাহলে নারকেলের মধ্যে কিন্তু ঠিকঠাক পাক আসে না। তাই গুড় বা চিনি যেটাই আপনারা ব্যবহার করেন না কেন সেটার পরিমাণ কিন্তু একটু ঠিকঠাক ব্যবহার করবেন, তাহলেই দেখবেন একদম সুন্দর পাক এসে যাবে। নাড়ু বানানোর ক্ষেত্রেও কিন্তু এই একই রকম। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে খুব ভালো করে আমাদের পাক দিয়ে নিতে হবে। আর পাক দেওয়াটা কিন্তু কোনো ব্যাপার না, আগে ভালো করে মেখে নেবেন। মেখে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ধীরে ধীরে পাক দিয়ে নেবেন। তবে অবশ্যই চিনি বা গুড় যেটাই ব্যবহার করবেন তার মাপটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু পাক ঠিক হবে না। নারকেলের পুর তৈরি করে নেওয়ার পর সেটাকে আলাদা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। আর বানাবো তালের কোন পিঠে। তার জন্য আমি এখানে কাঁঠাল পাতা ব্যবহার করেছি। কাঁঠাল পাতা মোটামুটি যে কোনো জায়গাতেই পাওয়া যাবে, মানে কাঁঠাল গাছ যেখানে আছে সেখান থেকেই আপনারা একটু বড় বড় সাইজের কাঁঠাল পাতা জোগাড় করে নেবেন। আর এইভাবে কোণের শেপ দিয়ে নিলাম। কাঁঠাল পাতা যেহেতু বেশ শক্ত সেই জন্য কিন্তু এই তালের কোণ পিঠে বানাতে গেলে কাঁঠাল পাতারই ব্যবহার করতে হবে। আর এরকম কোণের শেপ দিয়ে নেওয়ার পর আমি টুথপিক দিয়ে আটকে নিয়েছি। আমার কাছে কুলফি মোল্ডের স্ট্যান্ড আছে, আর সেই স্ট্যান্ডের মধ্যে আমি এই পাতাগুলোকে বসিয়ে দিলাম। যাদের কাছে এইরকম স্ট্যান্ড আছে তারা এই স্ট্যান্ডটা ব্যবহার করবেন, আর তা না হলে কোনো সমস্যা নেই, আপনারা কোনো বাটি বা গ্লাসও কিন্তু ব্যবহার করতে পারেন। এই কাঁঠাল পাতার কোণের মধ্যে
আমরা যে তালের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা অল্প অল্প করে চামচের সাহায্যে ভরে দিচ্ছি। আর ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা করবেন না। ব্যাটার যদি বেশি পাতলা হয়ে যায় না, তাহলে আবার দেখবেন নিচে যদি কোনো ছিদ্র থেকে যায় সেই ছিদ্র থেকে পড়তে শুরু করবে। তাই ব্যাটারটা যেন ঘন হয়, মানে ওই যে তালের বড়ার জন্য যেরকম ব্যাটার আমরা তৈরি করি ঠিক সেরকম টেক্সচারের ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এরপরে এর মধ্যে নারকেলের পুর ভরে দিচ্ছি। আর নারকেলের পুর যে খুব বেশি ভরবার প্রয়োজন আছে তা কিন্তু একেবারেই নয়। তালের পাল্পের মধ্যে কিন্তু নারকেলের পুরটা ভরতে হবে। তারপরে আবারও ওই নারকেলের পুরের ওপর থেকে তালের পাল্প দিয়ে আমাদের মুখটাকে ভরে দিতে হবে। এরপরে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। আর সেই জলের মধ্যে আমি স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে তালের ভাপা পিঠে বা কোন পিঠে, যেটাই আপনারা বলেন। এবারে নিয়েছি আমি কলা পাতা। কলা পাতার মধ্যে অল্প একটু ঘি ব্রাশ করে নিলাম। এরপরে কলা পাতার ওপরে 2 চা চামচ পরিমাণে তালের ব্যাটার নিয়ে ভালো করে একটু গোল করে স্প্রেড করে দিলাম। এরই ওপর থেকে দিয়ে দেব আমি নারকেলের পুরটা। যেরকমভাবে পাটিসাপটার জন্য আমরা নারকেলের পুরটা মাঝখান থেকে ব্যবহার করি ঠিক সেরকমভাবে নারকেলের পুরটা দিয়ে দেব। চাইলে আপনারা একটা সাইডেও নারকেলের পুর দিতে পারেন। তারপরে পাতাটাকে আমরা হাফ করে মুড়ে নেব। জাস্ট এইভাবে পাতাটাকে মুড়ে নিলাম। অপরদিকে দেখুন আমাদের তালের ভাপা পিঠে কিন্তু রেডি। আমি 10 মিনিট ভাপ দিয়ে নিয়েছি। 10 মিনিটের মধ্যেই দারুণ সুন্দর ভাপা পিঠে তৈরি হয়ে গেছে। একটা টুথপিক দিয়ে আমি গেঁথে দেখে নিচ্ছি আমাদের ভাপা পিঠে ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। হ্যাঁ, একদম ঠিকঠাক মতন আমাদের ভাপা পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে। ভাপা পিঠে তৈরি করে নেওয়ার পর এবারে আমরা পাতায় পোড়া পিঠেটা তৈরি করে নেব। ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প একটু ঘি ব্রাশ করে নিলাম। ঘি ব্রাশ করে নেওয়ার পর ফোল্ড করে নেওয়া বা মুড়ে নেওয়া কলা পাতাগুলোকে ফ্রাই প্যানের উপরে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ওই 8 থেকে 10 মিনিট এপিট ওপিট করে আমরা সেঁকে নেব। যেরকমভাবে পাতুরি করি না ঠিক সেরকমভাবেই আমাদের সেঁকে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে কিন্তু পাতায় পোড়া পিঠে। আর পাতায় পোড়া পিঠেটা হতে হতে আমি তালের বড়াটাও ভেজে নেব। তালের বড়া ভাজবার জন্য অবশ্যই কড়াইতে তো দিতে হবে বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবারে একটা একটা করে তালের ফুলুরি আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতে রাখবেন। আজকে আমি একদম ছোট ছোট করে তালের বড়া বা তালের ফুলুরি ভাজছি। কড়াইয়ের তেলটা যেহেতু আমি ভালো করে গরম করে নিয়েছিলাম সেই জন্য তালের বড়াগুলো তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে কিন্তু তেলের ওপরেই ভাজতে শুরু করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমি তালের বড়া বা তালের ফুলুরিগুলোকে ভেজে নিলাম। খুব বেশি লাল করে আমি তালের বড়া বা তালের ফুলুরি কিন্তু ভাজিনি। বেশি লাল করে যদি ভাজা হয় তাহলে আবার পরবর্তীতে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। অপরদিকে তালের পোড়া পিঠেও আমাদের রেডি। আমি পাতাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন তালের পোড়া পিঠে কেমন সুন্দর তৈরি হয়েছে। দুদিকটা বেশ সুন্দর শাঁকা শাঁকা হয়েছে আর মাঝখানে রয়েছে আমাদের নারকেলের পুর। অপূর্ব খেতে লাগে এই তালের পোড়া পিঠে। আপনারা অবশ্যই এরকমভাবে বাড়িতে তালের পোড়া পিঠে বানান এবং এবারের জন্মাষ্টমীতে গোপালকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। আর তৈরি হয়ে গেছে তালের ভাপা পিঠে। আর যেহেতু কাঁঠাল পাতায় মুড়ে করেছি তাই ভাপা পিঠেটা দেখতেও ভারী সুন্দর হয়েছে। আর যদি আপনারা কাঁঠাল পাতা না পেয়ে থাকেন সেক্ষেত্রে কলা পাতাতেও মুড়ে কিন্তু এই কোন পিঠে বানাতে পারেন। কলা পাতাগুলোকে একটু গরম জলের মধ্যে ডুবিয়ে নিয়ে কোণের শেপ করে মুড়ে নিয়েও কিন্তু ভাপা পিঠে অবশ্যই বানাতে পারেন।
এই ছোট্ট ছোট্ট তালের বড়া দেখতেই ভারী সুন্দর লাগছে, তাই না? আর এই যে কাঁঠাল পাতায় মুড়ে তালের কোন পিঠে, আর কলা পাতায় মুড়ে পাতা পিঠে। আপনাদের এই রেসিপি তিনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। মানে একটা ব্যাটার দিয়ে আমরা কিন্তু বানালাম তিনটে রেসিপি। জন্মাষ্টমীতে আপনারা অবশ্যই এইরকমভাবে কিন্তু বানাতে পারেন, একটাই ব্যাটার 3 রকম রেসিপি। আর হাতের সামনে এরকম তালের বড়া বেশিক্ষণ কি ধরে রাখা যায়? বেশিক্ষণ ধরে একেবারেই রাখা যায় না। আমি তো ভীষণ ভালোবাসি। আপনারা কে কে তালের বড়া খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আর তাল ক্ষীর, তালের লুচি এই রেসিপিগুলো তো আমি আগেই শেয়ার করেছি, পরে আবারও না হয় শেয়ার করব। আজকের রেসিপি তিনটে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই।